আরপিও সংশোধন নিয়ে বিএনপি এবং জামাত এই দুইটি রাজনৈতিক দল পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, আরপিও কি, এটি কেন গুরুত্বপূর্ণ, কেন প্রয়োজনীয়, আর এটির সংশোধন নিয়ে বিএনপি এবং জামায়াতের মতো বড় দুটি দল কেন পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নিল, এই বিষয়টি আমরা জানব। নির্বাচন পরিচালনা করে মূলত নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন যে আইনের উপরে বা নিয়ম নীতির মধ্যে থেকে, বিধিমালার মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করে, সেইটাই হচ্ছে আরপিও। এটাকে বলা হয় দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। রিপ্রেজেন্টেশনের আর, পিপলসের পি, অর্ডারের ও, আরপিও। এটাকে বাংলায় বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ। এই আদেশের যে আইনটি, সেটি প্রস্তুত করা হয়েছিল 1972 সালে, অর্থাৎ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, সংক্ষেপে আরপিও। বাংলায় যেটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। এই আদেশে কিছু আইন আছে, কিছু নিয়ম আছে, কিছু বিধান আছে, যেগুলো অনুসরণ করে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাংলাদেশ একটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, মহাজোট নাই। আওয়ামী লীগবিহীন যে নির্বাচন, এই নির্বাচনে অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিক দল। এই সকল রাজনৈতিক দল আরপিও সংশোধনকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন একটি নতুন আইন করেছে, যে আইনটি অতীতে ছিল না। অতীতে এমন ছিল, মনে করেন জামায়াত ইসলামের নেতৃত্বে 5টা রাজনৈতিক দল একত্রিত হইল, অর্থাৎ জামাত নিজে একটা দল, আরও 4টা দল জামায়াতের সঙ্গে রাজনৈতিক নির্বাচনী জোট গঠন করলো নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। তো 5টা রাজনৈতিক দল একত্রে যখন জোটবদ্ধ হবে, তখন অন্য রাজনৈতিক দলের নেতারা, তারা যদি চায় যে জামাতের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে, তো এমন একটি সুযোগ ছিল। দেখা যাচ্ছে যে একটা লোক জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, অথচ নির্বাচনী জোট হওয়ার কারণে জামায়াতের প্রতীক দাড়িপাল্লা নিয়ে সে নির্বাচন করতে পারত। তো এই যে নিয়মটা, এই নিয়মটা সরকার আরপিও সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়েছে, এবং নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি জামায়াতের সাথে জোট করছেন, ভালো কথা, কিন্তু আপনার যে রাজনৈতিক দল, সেই দলের যে নির্বাচনী প্রতীক, সেই প্রতীক নিয়েই আপনাকে নির্বাচন করতে হবে। আপনি চাইলেও আপনার দলের প্রতীক ছাড়া অন্য কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না, প্রতিদ্বন্দ্বী